यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। এই শ্লোকটা তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু কখনো ভেবেছেন এর আসল মানে কি? নমস্কার, আমি ঋতুপর্ণা। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কেন পাণ্ডবদের পক্ষে ছিলেন, আর কেনই বা কৌরবদের বিপক্ষে ছিলেন তা জানেন কি? আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তা জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণের পাণ্ডবদের পক্ষে কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণের কারণ বহুবিধ ও গভীর। এটি কেবল ব্যক্তিগত বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর মূলে ছিল ধর্ম, ন্যায় বিচার এবং একটি বৃহত্তর ঐশ্বরিক উদ্দেশ্য। প্রথমত, ধর্ম ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল শ্রীকৃষ্ণের পাণ্ডবদের পক্ষে দাঁড়ানোর প্রধান কারণ। কৌরবরা ধৃতরাষ্ট্রের অন্ধত্বের সুযোগ নিয়ে এবং নিজেদের ক্ষমতার দম্ভে বারংবার পাণ্ডবদের প্রতি অন্যায় আচরণ করেছে। তাদের ন্যায্য রাজ্য কেড়ে নেওয়া, দূতসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের মতো জঘন্য অপমান করা এবং বারবার শান্তির প্রস্তাব অগ্রাহ্য করা, এই সমস্ত কিছুই ছিল অধর্মের সুস্পষ্ট দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ ছিলেন ধর্মের রক্ষক এবং ধার্মিকতার প্রতিভূ। তিনি জানতেন যে কৌরবদের এই ক্রমবর্ধমান অধর্মকে প্রতিহত করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সময়ের দাবি। পাণ্ডবরা ছিলেন ধার্মিক ও সত্যনিষ্ঠ এবং তারা সর্বদা ন্যায়ের পথে চলতে চেষ্টা করেছেন। কৌরবদের অন্যায় অত্যাচারের শিকার হয়েও তারা ধৈর্য ধরেছেন এবং শান্তির জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই ধার্মিকতাকে সমর্থন করতেন এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিলেন। দ্বিতীয়ত, বন্ধুত্ব ও প্রতিশ্রুতি শ্রীকৃষ্ণের এই সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। শ্রীকৃষ্ণের সঙ্গে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের গভীর ও আত্মিক সম্পর্ক ছিল। অর্জুন শ্রীকৃষ্ণকে কেবল একজন বন্ধু হিসেবেই নয়, বরং পথপ্রদর্শক, দার্শনিক এবং পরম আশ্রয়স্থল হিসেবে দেখতেন। বন্ধুত্বের নিবিড় বন্ধনের কারণে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দুঃখে পাশে থাকা এবং তাদের সাহায্য করা নৈতিক কর্তব্য বলে মনে করতেন। এছাড়াও শ্রীকৃষ্ণের মাসি কুন্তী ছিলেন পাণ্ডবদের মাতা। মাসির প্রতি তার গভীর শ্রদ্ধা ও সম্মান ছিল। কুন্তী যখন তার পুত্রদের কষ্টের কথা শ্রীকৃষ্ণকে জানাতেন, তখন তাদের সাহায্যের জন্য শ্রীকৃষ্ণের আন্তরিকতা আরও বৃদ্ধি পেত। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ কুন্তীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সর্বদা পাণ্ডবদের রক্ষা করবেন এবং তাদের পাশে থাকবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করাও তার কর্তব্যের অংশ ছিল। তৃতীয়ত, শ্রীকৃষ্ণের পাণ্ডবদের পক্ষে অংশগ্রহণের পেছনে একটি বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনা নিহিত ছিল। শ্রীকৃষ্ণ বিশ্বাস করতেন যে পৃথিবীতে ধর্মের ভারসাম্য রক্ষা করা অত্যাবশ্যক। কৌরবদের ক্রমবর্ধমান লোভ, অন্যায় এবং ক্ষমতার অপব্যবহার সমাজের নৈতিক ভিত্তি দুর্বল করে দিচ্ছিল। পাণ্ডবদের সমর্থন করে শ্রীকৃষ্ণ সেই ভারসাম্য পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা। কৌরবরা তাদের অন্যায় কর্মের দ্বারা দুষ্টের প্রতিভূ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। অন্যদিকে পাণ্ডবরা ছিলেন ধার্মিক ও ন্যায়পরায়ণ। শ্রীকৃষ্ণ এই যুদ্ধের মাধ্যমে দুষ্টের বিনাশ এবং ধার্মিকদের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা তার ঐশ্বরিক কর্তব্যের অংশ ছিল। চতুর্থত, অর্জুনের মোহমুক্তি ও কর্তব্য নির্ধারণে শ্রীকৃষ্ণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের প্রারম্ভে অর্জুন যখন তার আত্মীয় স্বজন ও গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই জ্ঞানার্জনের মাধ্যমে অর্জুন জীবনের প্রকৃত তাৎপর্য, কর্মের গুরুত্ব, ধর্মের স্বরূপ এবং ক্ষত্রিয় হিসেবে তার অবশ্য কর্তব্য সম্পর্কে অবগত হন। শ্রীকৃষ্ণ অর্জুনকে মোহমুক্ত করে ন্যায়সঙ্গত যুদ্ধে প্রবৃত্ত করতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন যে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা ধার্মিকের কর্তব্য। তারই ফলস্বরূপ 18 দিন ব্যাপী এই যুদ্ধে কৌরবদের পরাজয় হয় এবং পাণ্ডবরা বিজয়ী হয়, অর্থাৎ ধর্মের জয় ও অধর্মের পরাজয় হয়। পরিশেষে বলা যায়, শ্রীকৃষ্ণ কেবল একজন বন্ধুরূপে বা আত্মীয়ের খাতিরে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেননি।
তার এই সিদ্ধান্তের মূলে ছিল ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা, বন্ধুত্বের মর্যাদা রক্ষা, একটি বৃহত্তর ঐশ্বরিক উদ্দেশ্য সাধন এবং অর্জুনকে তার কর্তব্য পালনে উদ্বুদ্ধ করা। তিনি জানতেন যে এই যুদ্ধ অনিবার্য এবং এর মাধ্যমেই পৃথিবীতে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। কুরুক্ষেত্র যুদ্ধ তাই কেবল দুটি রাজবংশের সংঘাত ছিল না, বরং এটি ছিল ধর্ম ও অধর্মের চিরন্তন যুদ্ধের প্রতীক, যেখানে শ্রীকৃষ্ণ ধর্ম ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।